এই যে একটা কাগজ, এইটা দুইটা পৃষ্ঠা, এই একটা পৃষ্ঠা, এই একটা পৃষ্ঠা, এটাও সাদা, এ পাশেও সাদা। মনে করেন আমি কলম দিয়ে এখানে লিখে দিলাম আগুন, এখানে লিখলাম আগুন, এখানে লিখলাম পানি। আগুনের বৈশিষ্ট্য কি? জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া। পানির বৈশিষ্ট্য ভিজিয়ে দেওয়া। এবার আমি যে এখানে আগুন লিখলাম, এই আগুন লেখার কারণে আগুনের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে পুড়িয়ে দেওয়া। আমি যখন এখানে আগুন লিখলাম, সরেয়া গয়রু সুদন্ত ন, আগুন লিখলাম, এই কাগজটা কি পুড়ে যাবে? পুড়ে যাবে। কেন পুড়বে না? কারণ এটা সাদা পৃষ্ঠায় কলম দিয়ে লেখা হলো। আবার যদি আমি এই পাশে পানি লিখি, পানি লেখার কারণে কি এই পৃষ্ঠাটা ভিজে যাবে? কেন ভিজবে না? কারণ এটা শুধু লেখা হয়েছে, এটার বাস্তব প্রতিফলন এখানে ঘটে নাই। এই কাগজটা ভিজবে যখন এর উপরে আপনার এই বোতলের মুখটা খুলে যখন পানি ঢালা হবে, তখন এটা ভিজে যাবে। ভিজবে কেন? আমি লিখলাম কলম দিয়ে, পানি ভিজলো না। যখন আমি এখান থেকে একটু পানি ঢাললাম তখন ভিজে গেল। কেন ভিজলো? কারণ এর মধ্যে বাস্তব প্রতিফলন ঘটেছে। ঠিক সেই রকম এই পাশে লিখলাম আগুন, এটা পুড়ে নাই, এটা জ্বলে নাই। যখন একটা দিয়াশলাই দিয়ে অথবা গ্যাস লাইট দিয়ে যখন আপনার আগুনটা জ্বালিয়ে দেবো, এখানে কাগজটা পুড়ে ছাই হয়ে যাবে। কেন ছাই হবে? কারণ আগুনটা এখানে বাস্তব প্রতিফলিত হয়েছে। এবার বুঝে থাকলে বলেন, কোরআনের ইসলাম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক বলতেছেন নিশ্চয় আমার পক্ষ থেকে পছন্দ, আমার পক্ষ থেকে মনোনীত যেই ধর্ম সেটি হচ্ছে ইসলাম। এই ইসলাম যদি মসজিদ থাকে 100 বছর, মাদ্রাসা যদি পড়ানো হয় কিয়ামত পর্যন্ত, আমার মতো হুজুরেরা যদি এরকম তাফসির করে যায় কিয়ামত পর্যন্ত, আল্লাহ পাক যদি আরো কিয়ামত 100 বছর পিছায় দেয়, এরকম কিয়ামত পর্যন্ত যদি আমার মতো হুজুরেরা, ইব্রাহিম ভাইয়ের মতো হুজুরেরা, কবির বিন সামাদের মতো শিল্পীরা যদি আপনার এভাবে দাওয়াত প্রচার করে, ইসলামের কথাগুলো বলে, কোরআনের কথাগুলো বলে, সমাজে কি শান্তি আসবে? শান্তি আসবে? যদি শান্তি আসতোই তাহলে স্বাধীনতার 54 বছর পরে আমাদের শান্তির জন্য হাহাকার করা লাগতো না। তাহলে কোরআনের এই ইসলাম মসজিদ থেকে যখন বের হবে, কোরআনের এই ইসলাম যখন আপনার মাদ্রাসা থেকে বের হয়ে সমাজে বাস্তব প্রতিফলিত হবে, তখনই সমাজে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? এই শান্তি কোরআনের ইসলামের এই শান্তি যদি আমরা সমাজে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে যদি শুধুমাত্র মসজিদ থেকে নামাজি যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যাচ্ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন তেলাওয়াত আরম্ভ করে দিল, সকল মুসল্লি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে আপনার চরমোনাই, কে জামাত, কে হেফাজত, কে তাবলীগ, কোনো ভেদাভেদ নাই, এক কাতারে দাঁড়িয়ে আল্লাহু আকবার, ইক্তিদাইতু বিহাদাল ইমাম, ইমামের ইক্তেদা করে নামাজে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। ধনীর পাশে গরিব, সাদার পাশে কালা, ভ্যান চালকের পাশে প্রাইভেট কার চালক একসঙ্গে দাঁড়িয়ে গেছে এক নামাজে। ইমাম সাহেব যদি নামাজ শেষ করে, আজকে জুমার নামাজে খতিব সাহেব যদি বলে যে আসেন, যেই কোরআন দিয়ে আমরা নামাজ পড়লাম, যেই কোরআন দিয়ে আমরা সমাজে এক কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করলাম, সেই কোরআন দিয়ে সমাজটা পরিচালনা করি, সেই কোরআন দিয়ে আসেন আমরা আমাদের সমাজের বিচার কার্য করি, আসেন এই কোরআন দিয়ে আমরা একটু শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে তখনই বলা হয় হুজুর মনে হয় ওই দলের লোক, হুজুর জঙ্গিবাদ, হুজুর মৌলবাদ, হুজুর মনে হয় আমাদের মধ্যে আর থাকতে পারে না।